ঐতিহাসিক জুলাই, রক্তাক্ত জুলাই, রক্তে আগুন জ্বালানো জুলাই। জুলাই শুধু একটি নাম নয়, একটি অহংকার। জুলাই একটি প্রেরণা। জুলাই অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার একটি নাম। জুলাই একটি রক্তের ইতিহাস। জুলাই এদেশের একটি নবদিগন্তের অধ্যায়। জুলাই দেশীয় স্বৈরাচার ও পার্শ্ববর্তী আধিপত্যবাদীদের হাত থেকে একটা জাতির মুক্তির সূচনা। অথচ সেই জুলাই আজ শুধু স্মৃতি। জুলাই আজ চেতনার একটি দোকান। ৭১কে পুঁজি করে একটা দল যেমন নিজেদের স্বার্থ সিদ্ধি হাসিল করেছিল, ঠিক তেমনি ভাবে ২৪কে পুঁজি করে, জুলাইকে পুঁজি করে একটি দল আজ নিজেদের স্বার্থ সিদ্ধি হাসিল করার চেষ্টা করছে। এখনো ঠিক দুপুরে, অথচ আজও ঠিক দুপুরে গভীর রাতে নিস্তব্ধ ভোরে অ্যাম্বুলেন্সের শব্দ শুনতে পায়। এখনো চারিদিকে লাশের খবর শোনার পর বুকের ধরফর আওয়াজ কানে। এখনো ক্ষত বিক্ষত দেহের আত্মচিৎকার, শহীদের স্বজনদের আহাজারি শব্দ শোনা যায়। এখনো দেখতে পায় মানুষরূপী জানোয়ারদের হিংস্র রূপ। এখনো দেখতে পায় চোখের সামনে পড়ে থাকা তরতাজা নিথর দেহগুলো। কিন্তু সেই আহত নিহতদের রক্তের বিনিময়ে ক্ষমতার চেয়ারে আরোহণ করা বিপ্লবী সরকারকে আজও তাদের মর্যাদা দিতে পেরেছে? আজও তাদের রক্তের মূল্য পরিশোধ করতে পেরেছে? আজও কি সেই পলাতক স্বৈরাচারের দোসরদের বিচার নিশ্চিত করতে পেরেছে? নাকি শুধু জুলাই জুলাই সংস্কার সংস্কার বলে ঘুরে উড়েছে? আসলে কিচ্ছুটি করতে পারেনি। ফেরকি শুধু সংস্কারের নাম করে শহীদদের সাথে বেইমানি, বিপ্লবকে পুঁজি করে নিজেদের স্বার্থ সিদ্ধি হাসিল আর পশ্চিমা কালচার দেশে আমদানি করার অপচেষ্টা। আসলে গণতন্ত্রের একটি ধোঁকা, গণতান্ত্রিক বিপ্লব একটি ধোঁকা। এই ধোঁকায় পড়ে যুগ যুগ করে মানুষ প্রতারিত হয়েছে, হচ্ছে এবং হবেও। তাই আর কোনো ধোঁকা নয়। যদি মানুষের মুক্তি পেতে হয়, যদি মানুষের মুক্তির জন্য বিপ্লব করতে হয়, তাহলে এবার ইসলামী বিপ্লব করতে হবে। বিপ্লব হলে ইসলামী বিপ্লব, সরকার হলে ইসলামী বিপ্লব। এতে মুক্তি, এতে শান্তি। অন্যথায় ২৪-এর মতো আমরা বারবার প্রতারিত হতে থাকবো। আর একের পর এক ক্ষমতার পালাবদল হবে, আর আমাদের রক্তের উপর ক্ষমতায় গিয়ে আমাদের সাথে বারবার বেইমানি আর প্রতারণা করবে। রক্ত দিব আমরা, ফল খাবে বামপন্থীরা।